একটি ফ্ল্যাট, যেখানে দিনের পর দিন স্বাভাবিক জীবন চলছিল। রান্না হচ্ছিল, মানুষ খাচ্ছিল, ঘুমাচ্ছিল। কিন্তু সেই একই ঘরের ভেতরে লুকিয়েছিল এমন এক বাস্তবতা যা জানলে শিউরে উঠতে হয়। কেরানীগঞ্জের কালিন্দির মুক্তিরবাগ এলাকার একটি ৫তলা ভবনের দোতলার এই ফ্ল্যাটে বাইরে থেকে কিছুই অস্বাভাবিক মনে হয়নি কারো। অথচ এই ফ্ল্যাটেই নিখোঁজ ছিল ১৪ বছরের স্কুলছাত্রী ফাতেমা ও তার মা। নিখোঁজের প্রায় ৩ সপ্তাহ পর হঠাৎ সন্ধ্যার দিকে ফ্ল্যাট থেকে ছড়িয়ে পড়তে থাকে তীব্র দুর্গন্ধ। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। তল্লাশি শেষে ফ্ল্যাটের ভেতরের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয় ফাতেমা ও তার মায়ের নিথর দেহ। একটি দেহ পাওয়া যায় ওয়াশরুমের ছাদের অংশে, আরেকটি ছিল খাটের নিচে। এই ফ্ল্যাটেই স্বামী, সন্তান এবং পরিবারের অন্য সদস্যদের নিয়ে বসবাস করতেন গৃহশিক্ষক মিমি বেগম। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ঘটনার পরও ফ্ল্যাটে স্বাভাবিকভাবেই চলছিল দৈনন্দিন কাজকর্ম। রান্না, খাওয়া কিংবা ঘুম সবই চলছিল নিয়মিত। একজন স্থানীয় বাসিন্দা জানান, সন্ধ্যার পর থেকে পচা গন্ধের মতো একটি অস্বস্তিকর গন্ধ পাওয়া যাচ্ছিল। প্রথমে অনেকেই সেটিকে গুরুত্ব না দিলেও সময়ের সঙ্গে সঙ্গে গন্ধ তীব্র হলে সন্দেহ বাড়ে। পুলিশের প্রাথমিক ধারণা, নিখোঁজ হওয়ার দিনেই এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে দেহগুলো দীর্ঘ সময় ফ্ল্যাটে থাকা সত্ত্বেও অভিযুক্ত পরিবারের আচরণে বড় কোনো অস্বাভাবিকতা চোখে পড়েনি বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। নিহত ফাতেমার বাবা শাহিন অভিযোগ করেন, ২৫ ডিসেম্বর মেয়ে নিখোঁজ হওয়ার পর থানায় মামলা করলেও শুরুতে তেমন গুরুত্ব দেয়া হয়নি। তিনি বলেন, প্রায় প্রতিদিনই থানায় যেতেন, দীর্ঘ সময় অপেক্ষা করতেন, কিন্তু সন্তোষজনক অগ্রগতি পাননি। তিনি আরও জানান, মেয়েকে ফিরে পাওয়ার আশায় তিনি সব ধরনের চেষ্টা করতে প্রস্তুত ছিলেন। মামলার তদন্ত কর্মকর্তা জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় তদন্তের মোড় ঘুরিয়ে দেয়। ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে ঘটনার সময়কাল ও গতিবিধি নতুন করে খতিয়ে দেখা হয়। মরদেহ উদ্ধারের পর গৃহশিক্ষক মিমি বেগম সহ তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। পুরো ঘটনার প্রকৃত কারণ ও পেছনের রহস্য উদ্ঘাটনে তদন্ত এখনও চলমান।